বন্ধুরা, আজ আমি তোমাদের এক অসাধারণ গল্প শোনাব, যে গল্পে দেখাবো কিভাবে ভালোবাসা, বিশ্বাস আর পবিত্রতা জীবন বদলে দিতে পারে। এটি এক সাধারণ মেষপালক আর এক রাজকন্যার গল্প। মেষপালক তার ভালোবাসা আর বিশ্বাসের ক্ষমতা দিয়ে কিভাবে রাজকন্যার জীবন বাঁচিয়েছিল এবং প্রমাণ করেছিল যে আরোগ্য কেবল আল্লাহর হাতে, আর তিনি যাকে ইচ্ছা তাকেই সেই ক্ষমতা দেন। কিভাবে এই সাধারণ মেষপালকের পবিত্র হৃদয় রাজকন্যাকে এক নতুন জীবন দিল, চলুন শুনে নিই এই রূপকথার মতো সুন্দর গল্পটি। একদা এক শান্ত ও নির্জন রাজ্যে, যেখানে শান্তি ও স্বস্তি বিরাজ করত, সেখানে ওমর নামের এক তরুণ মেষপালক থাকত। সে ছিল দয়ালু এবং ভালো চরিত্রের অধিকারী। প্রতিদিন সে তার ভেড়ার পাল নিয়ে সবুজ তৃণভূমিতে যেত, যা পাহাড় এবং মালভূমির মধ্যে বিস্তৃত ছিল। ওমর প্রকৃতিতে ভালোবাসত এবং সেখানে নিজের মনে শান্তি খুঁজে পেত। সে তার ভেড়ার পালের জন্য সুরেলা গান গাইত, যা শুনতে খুব ভালো লাগত। রাজ্যের আর এক পাশে ছিল এক বিশাল প্রাসাদ, যার দেয়াল ছিল উঁচু এবং বাগানগুলো ছিল খুব সুন্দর। সেখানে বাস করত রাজকন্যা নূর, যিনি ছিলেন রাজ্যের রাজা ফাহাদের একমাত্র কন্যা। রাজকন্যা নূর ছিলেন অসাধারণ সুন্দরী। তার চুল ছিল গভীর রাতের মতো কালো এবং চোখ দুটি ছিল রাতের আকাশের দুটি উজ্জ্বল তারার মতো। তবে বেশ কয়েক বছর ধরে রাজকন্যা নূর এক অজানা রোগে ভুগছিলেন, যা তার শরীর ও আত্মাকে দুর্বল করে দিয়েছিল। এই কারণে তিনি প্রাসাদের সবচেয়ে উঁচু ঘরের মধ্যে বন্দী ছিলেন। রাজা রাজ্যের সমস্ত চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তিদের ডেকেছিলেন এবং দেশ বিদেশের নানা জায়গা থেকে ভেষজ এনেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। রাজকন্যার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল, এমনকি রাজা তার একমাত্র সন্তানকে হারানোর ভয় পেলেন। একদিন ওমর যখন তার ভেড়ার পালের মধ্যে কবিতা আবৃত্তি করছিল, তখন সে একটি অদ্ভুত ডাক শুনতে পেল। ঘন গাছের মধ্য থেকে একটি কণ্ঠস্বর যেন তাকে ফিসফিস করে কিছু বলছিল। সে সাবধানে এগিয়ে গেল এবং দেখল একটি ছোট সোনার পালকের পাখি একটি শুকনো ডালে বসে গান গাইছে। ওমর অবাক হয়ে পাখিটির দিকে তাকালো। তখন সে একটি কণ্ঠস্বর শুনতে পেল, যা বলছিল, ওমর, তোমার হৃদয়ে পবিত্রতা এবং মুখে সত্যতা আছে, আর তুমি পারো রাজকন্যা নূরের লোক সারিয়ে তুলতে। ওমর নিজের জায়গায় স্থির হয়ে রইল। সে মনে মনে বলল, কি আমাকে ডাকছে, আর আমি কিভাবে তাকে সুস্থ করব, যা জ্ঞানী মানুষেরাও পারেনি। সে কোনো উত্তর খুঁজে পেল না। পাখিটি তখনও গান গাইছিল, যেন তাকে যেতে উৎসাহিত করছে। ওমর তার লাঠি এবং ছোট ব্যাগটি নিয়ে তার সাধারণ কুটিরের দিকে ফিরে চলল, যা বনের ধারে ছিল। সে অদ্ভুত কণ্ঠস্বরটির কথা ভাবতে লাগল। সেই রাতে তার চোখে ঘুম এলো না। সে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করল, কারণ চিন্তা তাকে ঘিরে রেখেছিল। সে ঠিক করল সকালে তার বুদ্ধিমান এবং দয়ালু মায়ের সাথে পরামর্শ করবে। ভোর হওয়ার পর সূর্যের সোনালি আলো পাহাড়ের ওপর পড়ল। ওমর দ্রুত তার মায়ের কাছে গিয়ে সব খুলে বলল। বৃদ্ধা হেসে বললেন, বৎস, প্রতিটি ভালো আত্মার একটি উপহার আছে, আর হয়তো সেই আরোগ্যের ক্ষমতা তার হাতেই রয়েছে, যে তা জানে না। তুমি প্রাসাদে যাও এবং রাজা ফাহাদের সাথে দেখা করার অনুমতি চাও। তাকে বলো যে তুমি তার রাজকন্যার জন্য কিছু নিয়ে এসেছ। ওমর তার মায়ের কথা শুনে অবাক হল, কিন্তু সে তার কথা মানতে রাজি হল। সে কিছু ভেষজ সংগ্রহ করল, যা সে আহত ভেড়ার চিকিৎসার জন্য ব্যবহার করত, এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে রাখল। সে তার লাঠি শক্ত করে ধরল এবং প্রাসাদের দিকে রওনা দিল। পথে তার হৃদয়ে ভয় এবং আশার এক মিশ্র অনুভূতি ছিল। সে ভাবছিল, এই ঘটনার কোনো গুরুত্বপূর্ণ পরিণতি হবে, নাকি এটা দিনের আলোর এক বিভ্রম। প্রতিটি পদক্ষেপে তার সংকল্প আরও দৃঢ় হল এবং তার মনে নতুন আশার জন্ম হল। দীর্ঘ ভ্রমণের পর ওমর মধ্যাহ্নে প্রাসাদের দরজায় পৌঁছল। সে ক্লান্ত হয়ে পড়লেও তার হৃদয়ের দৃঢ়তা ক্লান্তির চেয়ে বেশি ছিল। সে গেটের সামনে দাঁড়িয়ে উজ্জ্বল তরবারি এবং সোনালি ঢালধারী প্রহরীদের দিকে তাকিয়ে রইল। সে তাদের একজনের কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, হে প্রহরী, আমি রাজা ফাহাদের সাথে দেখা করতে চাই, কারণ আমার কাছে এমন কিছু আছে যা তাকে খুশি করতে পারে। একজন সাধারণ মেষপালকের এই ধরনের আত্মবিশ্বাসের সাথে রাজার দরজায় কথা বলা দেখে প্রহরী অবাক হল। সে তাকে জিজ্ঞাসা করল, ওহে যুবক, তুমি কে এবং রাজার কাছে কি চাও? ওমর শান্তভাবে উত্তর দিল, আমি ওমর ইবনে আব্দুর রহিম, পশ্চিম উপত্যকার একজন মেষপালক। আমি রাজকন্যা নূরের আরোগ্যের জন্য আশা নিয়ে এসেছি। প্রহরী তার সঙ্গীর দিকে তাকালো এবং বলল, রাজার জায়গা সাধারণ মানুষের জন্য নয়, ফিরে যাও তোমার ভেড়ার কাছে।
কিন্তু ওমর জোর দিয়ে বলল, রাজকন্যার ভাগ্য আল্লাহর হাতে, আর যা ভুল নয় এমন কিছু আমাকে জানানো হয়েছে। প্রহরী তার কথায় অবাক হল এবং দ্রুত একজন কর্মচারীকে মন্ত্রীর কাছে এই খবর দিতে পাঠালো। কয়েক মিনিটের মধ্যেই মন্ত্রী খালিদ এলেন। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ, যার সাদা দাড়ি এবং মর্যাদাপূর্ণ মুখ ছিল। তিনি ওমরের কাছে এসে বললেন, তোমার গল্প কি বৎস? তুমি কি সত্যি রাজকন্যার আরোগ্যের জন্য কিছু এনেছ? ওমর মাথা নাড়ল এবং তার ব্যাগ থেকে কিছু দুর্লভ ভেষজ এবং প্রাচীন ঝর্ণার জল বের করল। সে বলল, এটি এমন একটি ঔষধ যা আমার মা আমাকে শিখিয়েছেন এবং এর ফল কখনো ব্যর্থ হয়নি। মন্ত্রী তার হাতের দিকে তাকিয়ে তার চোখে পবিত্রতা দেখতে পেলেন এবং প্রহরীদের তাকে রাজার দরবারে নিয়ে যেতে বললেন। ওমর প্রাসাদের করিডর দিয়ে হাঁটতে লাগল, যেখানে দেয়ালগুলো সূচিকর্ম করা পর্দা দিয়ে সাজানো ছিল এবং ঝোলানো বাতিগুলো মার্বেলের মেঝেতে সোনালি আলো ছড়াচ্ছিল। ওমর সিংহাসন কক্ষে প্রবেশ করল এবং দেখল রাজা ফাহাদ একটি হাতির দাঁতের সিংহাসনে বসে আছেন, যার চারপাশে মন্ত্রী এবং রাজপুত্ররা রয়েছেন। সে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে রাজার সামনে দাঁড়ালো এবং সম্মানের সাথে মাথা নত করল। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, কে তুমি যুবক, আর তোমার উদ্দেশ্য কি? ওমর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমি ওমর ইবনে আব্দুর রহিম, পশ্চিম উপত্যকার একজন মেষপালক। আমি আপনার কন্যা রাজকন্যা নূরের চিকিৎসার জন্য অনুমতি চাইতে এসেছি, কারণ আমার হাতে এমন কিছু আছে যা হয়তো তাকে সুস্থ করতে পারে। রাজা বিস্মিত হয়ে বললেন, যখন রাজ্যের সমস্ত চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তি ব্যর্থ হয়েছেন, তখন তোমার মতো একজন সাধারণ যুবক কিভাবে তাকে সুস্থ করবে? ওমর শান্তভাবে বলল, আরোগ্য কেবল আল্লাহর হাতে, এবং তিনি কখনো কখনো এমন মানুষের হাত দিয়ে আরোগ্য পাঠান যার কাছে কেউ তা আশা করে না। উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর রাজা মন্ত্রী খালিদকে ওমরের ক্ষমতা প্রমাণ করার জন্য একদিনের সময় দিতে বললেন। মন্ত্রী বললেন, হে মেষপালক, আমরা তোমাকে রাজকন্যার সাথে দেখা করার সুযোগ দেব। তোমার কাছে একদিন সময় আছে। যদি তুমি ভালো কিছু করতে পারো তবে ভালো, না হলে তোমাকে এখানে রাখার কোনো কারণ নেই। ওমর মাথা নেড়ে বলল, আল্লাহর ইচ্ছায়। এরপর রাজা প্রাসাদের দক্ষিণ বাগানে ওমরের জন্য একটি ছোট থাকার জায়গা তৈরি করতে বললেন, যাতে সে সকালে কাজ শুরু করতে পারে। ওমর এই সুযোগ পায় আনন্দিত হল এবং আল্লাহর অনুগ্রহকে সম্মান করার এবং তার প্রজ্ঞা ও পবিত্রতা দিয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সেই রাতে সে একটি প্রাচীন জলপাই গাছের নিচে বসে ঝর্ণার জল দিয়ে ভেষজ ভিজিয়ে রাখল। সে তার হাত দিয়ে সেগুলোকে সাজিয়ে রাখল এবং আরোগ্য লাভের জন্য দোয়া করতে লাগল, আর তার দৃঢ় সংকল্পের সাক্ষী হয়ে তারাগুলো জ্বলজ্বল করছিল। ভোরের প্রথম আলোতে ওমর জেগে উঠল। তার হৃদয় এই বিশ্বাসে পরিপূর্ণ যে আল্লাহর ইচ্ছায় ভালো কিছু হবে। সে একটি ছোট পাত্রে ঝর্ণার জল নিয়ে অজু করল এবং তার ছোট ব্যাগটি নিয়ে রাজকন্যা নূরের ঘরের দিকে গেল। তার ঘরের দিকে যাওয়ার পথটি রেশমি পর্দা এবং উজ্জ্বল প্রদীপে সজ্জিত ছিল। ওমর যখন আত্মবিশ্বাসের সাথে তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন প্রহরীদের কণ্ঠস্বর নিচু হয়ে গেল। সে রাজকন্যার ঘরের দরজায় গিয়ে দাঁড়াল, যেখানে তার ঘনিষ্ঠ দাসী জয়নব দাঁড়িয়েছিল। জয়নব ছিল একজন দয়ালু মেয়ে, যার মুখে বিষণ্ণতা থাকলেও তার মুখ উজ্জ্বল ছিল। জয়নব নিচু স্বরে বলল, হে মেষপালক, রাজকন্যা নূর কাল রাত থেকে ঘুমাচ্ছেন এবং এখনও জাগেননি। ওমর তাকে শান্ত করে বলল, তাকে শান্তিতে থাকতে দাও, আমি আমার কাজ করব। এরপর সে ঘরে প্রবেশ করল। ঘরের মধ্যে সকালের আলো পর্দার ফাঁক দিয়ে ঢুকছিল এবং সুগন্ধি বাতাসে ভাসছিল। রাজকন্যা সাদা হাতির দাঁতের বিছানায় শুয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে ছিল এবং তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ওমর তার ভেষজগুলো সাবধানে একটি ছোট মাটির পাত্রে রাখল এবং তার উপর ঝর্ণার জল ঢালল। তারপর সে বিনীতভাবে কোরআনের কিছু আয়াত পাঠ করতে লাগল, ধীরে ধীরে আবৃত্তি করতে লাগল, এবং আমি কোরআন থেকে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও করুণা। ওমর আয়াতগুলো বারবার পড়ল এবং ভেষজের জল দিয়ে রাজকন্যার কপালে মুছতে লাগল। কিছুক্ষণ পর তার মুখে জীবনের হালকা আভা দেখা দিল। তার নিঃশ্বাস আগের চেয়ে শান্ত হল এবং তার বুক প্রার্থনার ছন্দে ওঠানামা করতে লাগল। বাইরে মন্ত্রী খালিদ অপেক্ষা করছিলেন, আর তার পিছনে ছিলেন রাজা ফাহাদ। রাজা বললেন, খালিদ, এই মেষপালকের মধ্যে কি এমন কিছু আছে যা ভাগ্যের কারণে লুকিয়ে আছে? মন্ত্রী বিজ্ঞতার সাথে উত্তর দিলেন, আল্লাহর কাছে কিছুই কঠিন নয়, আর হয়তো ভালো কিছু এমন জায়গা থেকে আসে যা আমরা কল্পনাও করি না। 1 ঘণ্টা ধরে পাঠ এবং ভেষজের জল দিয়ে মোছার পর রাজকন্যা হালকাভাবে নড়াচড়া করলেন। তারপর তিনি দুর্বল চোখে চোখ খুললেন এবং ফিসফিস করে বললেন, জল, জল।
দাসী জয়নব তা শুনে দ্রুত তার কাছে ছুটে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, আমার রাজকুমারী, আপনি জেগে উঠেছেন। রাজা ফাহাদ দ্রুত ভেতরে এলেন। তার পিছনে মন্ত্রী ছিলেন। তিনি দেখলেন রাজকন্যা তার হাত নাড়াচ্ছেন এবং উজ্জ্বল চোখে তাদের দিকে তাকাচ্ছেন। তার বাবা কাছে এসে তার হাত ধরলেন এবং কাঁপতে কাঁপতে বললেন, আমার নূর, আমার প্রিয়। এরপর তিনি জ্ঞান ফিরে পেলেন। সবাই ওমরের দিকে বিস্ময় ও আশ্চর্যের সাথে তাকালো। এই সাধারণ মেষপালক এমন কিছু করল যা চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তিরাও পারেনি। রাজা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য নতজানু হলেন এবং বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি ভালো কাজকারীর পুরস্কার নষ্ট করেন না। তারপর তিনি ওমরের দিকে ফিরে বললেন, তুমি তার জীবন বাঁচিয়েছ এবং আমাদের এমন আনন্দ ফিরিয়ে দিয়েছ যা আমরা আর কখনো ফিরে আসবে বলে ভাবিনি। তুমি যা চাও চাও হে দয়ালু মেষপালক। ওমর নম্রভাবে হাসল এবং বলল, মহারাজ, আমি কেবল তাই করেছি যা আমার মা আমাকে শিখিয়েছেন এবং আমি তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। মন্ত্রী খালিদ বললেন, তুমি যা করেছ তা অস্বীকার করা যাবে না এবং তোমাকে অবশ্যই পুরস্কৃত করা উচিত। কিন্তু ওমর জোর দিয়ে বলল, আল্লাহর অনুগ্রহ আরও বড়। যদি মহারাজ আমাকে অনুমতি দেন তবে আমি আমার উপত্যকা এবং আমার ভেড়ার কাছে ফিরে যেতে চাই। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল, কারণ তার নম্রতা তার সাহসের চেয়েও বেশি ছিল। রাজকন্যা নূরের দীর্ঘ অসুস্থতার পর প্রাসাদের সর্বত্র আবার আলো ফিরে এলো। প্রহরী এবং দাসদাসী সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। এমনকি বাগানের পাখিরাও আনন্দের গান গাইতে লাগল। তবে রাজা ফাহাদ ওমরকে এত সহজে যেতে দিতে রাজি হলেন না, কারণ তিনি তাকে ঐশ্বরিক যত্নের একটি রহস্য হিসাবে দেখছিলেন। পরের দিন সকালে রাজা তাকে তার দরবারে ডাকলেন। কক্ষে তার মন্ত্রী এবং জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার দরবারে গতকালের বিষণ্ণতার পরিবর্তে বিস্ময় এবং প্রশংসা ছিল। রাজা তার সিংহাসনে বসে বললেন, হে সৎ মেষপালক ওমর ইবনে আব্দুর রহিম, তুমি আমাদের প্রমাণ করেছ যে প্রজ্ঞা বংশ বা গোত্রে নয়, বরং আন্তরিকতা এবং হৃদয়ের পবিত্রতার মধ্যে থাকে। আমি মনে করি তুমি আমাদের মধ্যে থাকার যোগ্য। ওমর বিনীতভাবে হাসল এবং বলল, মহারাজ, উপত্যকা আমার ভূমি এবং ভেড়া আমার প্রিয়। পাহাড় এবং সমতলে আল্লাহর কথা স্মরণ করে জীবনযাপন করার চেয়ে ভালো আর কিছুই নেই। মন্ত্রী খালিদ এগিয়ে এসে বললেন, এই যুবকের মতো একটি আত্মাকে আমাদের হারানো উচিত নয়। তাকে প্রাসাদের কাছে থাকতে দেওয়া হোক এবং সে আমাদের বিশ্বস্ত পরামর্শদাতা হোক। রাজা সম্মতিসূচক মাথা নাড়লেন এবং বললেন, ওমর, তুমি যদি এখানে থাকতে চাও আমি তোমাকে প্রাসাদের বাগানে একটি বাড়ি দেব এবং তোমাকে আমার ঘনিষ্ঠদের একজন করব। আর যদি তুমি চলে যেতে চাও তবে তুমি চলে যেতে পারো। তুমি যা চাও আমি তোমাকে দেব। তখন ওমর অনুভব করল যে আল্লাহ তার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছেন। তার হৃদয়ে সম্পদ বা ক্ষমতার কোনো লোভ ছিল না। সে কেবল তার জ্ঞানকে মানুষের উপকার ও পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করতে চেয়েছিল। সে বলল, মহারাজ, যদি আপনি অনুমতি দেন আমি কয়েকদিন থাকব যতক্ষণ না রাজকন্যা নূরের চিকিৎসা সম্পূর্ণ হয়। তারপর আমি আমার উপত্যকায় ফিরে যাব, যেখানে আমার অসুস্থ মানুষ এবং পরিবার আছে, যাদের আমার শেখানো জ্ঞানের প্রয়োজন। রাজা আবেগাপ্লুত হয়ে বললেন, বৎস, তোমার মতো মানুষ বিরল। এরপর তিনি তার দাসী জয়নবকে ইঙ্গিত করলেন এবং তাকে ওমরের জন্য বাগানে একটি সুন্দর থাকার জায়গা তৈরি করতে বললেন। আর তাকে নির্দেশ দিলেন যে রাজকন্যার চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে যেন তার সেবায় থাকে। সেই রাতে ওমর বাগানে বসে আকাশের দিকে তাকিয়ে তারার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তার হাতে ভেষজের একটি ব্যাগ ছিল, যা থেকে সে চিকিৎসার জন্য কিছু ভেষজ বের করে নিচ্ছিল। জয়নব তার কাছে খাবার নিয়ে এলো এবং বলল, হে মহৎ মেষপালক, রাজকন্যা নূর মাঝে মাঝে জেগে ওঠেন এবং আপনার কথা জিজ্ঞাসা করেন। ওমর হাসল এবং বলল, সকল প্রশংসা আল্লাহর, যিনি তাকে তার সুস্থতা ফিরিয়ে দিয়েছেন। এরপর সে জয়নবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, অসুস্থ হওয়ার আগে রাজকন্যা কেমন ছিলেন? জয়নব দুঃখের সাথে দীর্ঘশ্বাস ফেলে বলল, নূর ছিলেন প্রাসাদের একটি ফুল, যার সৌন্দর্য বা কোমলতার সাথে আর কারও তুলনা হয় না। সে বাগান এবং মিষ্টি গান পছন্দ করত, কিন্তু রোগ তার আনন্দ কেড়ে নিয়েছিল এবং তার হাসি নিভিয়ে দিয়েছিল। ওমর হেসে বলল, ইনশাআল্লাহ তার সৌন্দর্য ফিরে আসবে, কারণ যে হৃদয়ে পবিত্রতা থাকে তা কখনো মরে না। সকালে ওমর রাজকন্যার পাশে বসে তার হাতে ভেষজের জল মালিশ করছিল এবং কোরআন থেকে যা সহজ তা পাঠ করছিল। যখন সে একটু শক্তি পেল সে নিচু স্বরে বলল, আপনি কে যুবক, আর আপনার সাথে এই সুগন্ধ কিসের? ওমর বলল,
আমি ওমর, পশ্চিম উপত্যকার একজন মেষপালক। আমি আপনাকে সুস্থ করার জন্য এসেছি, যা আল্লাহ আমাকে জ্ঞান হিসেবে দিয়েছেন। নূর হাসার চেষ্টা করে বলল, আমি কাল রাতে আপনাকে স্বপ্নে দেখেছি। আপনি একটি আলো বহন করছিলেন, যা অন্ধকারকে আলোকিত করছিল। ওমর হাসল এবং বলল, এটি আপনার প্রতি আপনার প্রতিপালকের দয়া, রাজকুমারী। তারপর সে তাকে ফুলের নির্যাস মেশানো জল পান করতে বলল এবং জয়নবকে নরম সুরের গান বাজাতে বলল, যাতে তার হৃদয় শান্তি পায়। পঞ্চম দিনের সকালে প্রাসাদের ঘণ্টা বেজে উঠল, যা রাজকন্যা নূরের সম্পূর্ণ সুস্থতার খবর ঘোষণা করছিল। এই সুসংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়ল। রাজা ফাহাদ প্রাসাদের উঠানে বসলেন এবং বিলাসবহুল গালিচা পাতা হল। তিনি মন্ত্রী এবং জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন এবং ওমরকে তার দরবারে নিয়ে আসতে বললেন। ওমর তার সাধারণ পোশাক এবং কাঠের লাঠি নিয়ে নম্রভাবে প্রবেশ করল, কিন্তু তার মুখে এক ধরনের আলো ছিল যা আগের চেয়ে বেশি ছিল। রাজা তাকে দেখে তার আসন থেকে উঠে আনন্দের সাথে তার হাততালি দিলেন এবং বললেন, ওমর, তুমি ভালো খবর নিয়ে এসেছ এবং আল্লাহ তোমাকে প্রতিদান দিয়েছেন। তোমার কারণে রাজকন্যা নূর সুস্থ হয়েছেন এবং প্রাসাদে আনন্দ ফিরে এসেছে। ওমর বিনীতভাবে বলল, না মহারাজ, এটা প্রথমে আল্লাহর অনুগ্রহ আর তারপর এক সৎ হৃদয়ের প্রার্থনার ফল। তখন মন্ত্রী খালিদ বললেন, মহারাজ, যে ভালো কাজ করে তাকে পুরস্কৃত করা ন্যায়সঙ্গত। এই যুবকের জন্য এখন জ্ঞানী ব্যক্তিদের মধ্যে তার স্থান পাওয়ার সময় হয়েছে। রাজা সম্মতিসূচক মাথা নেড়ে বললেন, প্রাসাদের বাগানে তার জন্য একটি বাড়ি থাকবে এবং তাকে প্রাসাদের সবার জন্য চিকিৎসকের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে। ওমর রাজার দিকে তাকিয়ে মিনতি করে বলল, মহারাজ, আমি সম্পদ বা পদের জন্য আমার উপত্যকা থেকে আসিনি। আমি সেখানে ফিরে যেতে চাই যেখানে আমার অসুস্থ এবং দরিদ্র মানুষ আমার শেখানো জ্ঞানের জন্য অপেক্ষা করছে। রাজা বললেন, যদি এটিই তোমার ইচ্ছা হয় তবে আমি তোমাকে কেবল আশীর্বাদ করতে পারি। তবে তুমি যখন খুশি আমাদের কাছে ফিরে আসতে পারো, কারণ এই প্রাসাদ তোমার বাড়ি এবং এর মানুষজন তোমার পরিবার। এই মুহূর্তে রাজকন্যা নূর তার দাসী জয়নবের বাহুতে ভর দিয়ে দরবারে প্রবেশ করলেন। তিনি একটি সাদা পোশাক পরেছিলেন যা আলোর মতো ছিল এবং তার ধীর পদক্ষেপ তার রোগের ওপর তার বিজয় ঘোষণা করছিল। তিনি ওমরকে দেখতে পেয়ে একটি মিষ্টি হাসি দিলেন এবং শান্ত কণ্ঠে বললেন, হে ভালো মেষপালক, আমি কখনো ভাবিনি যে আপনার মতো একজন ফেরেশতা আমাদের মধ্যে থাকে। লজ্জায় ওমরের মুখ লাল হয়ে গেল এবং সে বলল, আমি কেবল আল্লাহর একজন দাস, যিনি আমাকে আপনার আরোগ্যের জন্য ব্যবহার করেছেন রাজকুমারী। রাজা আবেগ আপ্লুত হয়ে বললেন, যদি আমি তোমাকে পৃথিবীর সমস্ত রাজত্বও দিতাম, তবুও তোমার চেয়ে মহৎ কাউকে খুঁজে পেতাম না। তখন জয়নব ওমরের কাছে এসে ফিসফিস করে বলল, রাজকন্যা ভালোকে ভালোবাসেন এবং বিশ্বস্ততাকে সম্মান করেন। তিনি আপনাকে এমনভাবে শ্রদ্ধা করেন যা অতুলনীয়। ওমর হাসি মুখে বলল, তার কৃতজ্ঞতা প্রথমে আল্লাহর কাছে থাকা উচিত, আর মানুষের উচিত তাকে যা দেওয়া হয়েছে তাতে আন্তরিক থাকা। রাজকন্যার সুস্থ হওয়ার পর ওমর প্রাসাদে কয়েকদিন কাটিয়েছিল। সে তার চিকিৎসা সম্পূর্ণ হওয়ার তদারকি করত এবং তার দাসীদের কিছু ভেষজ এবং চিকিৎসা সম্পর্কে জ্ঞান দিত। প্রাসাদের সবাই তাকে আরও বেশি করে সম্মান করতে লাগল, এমনকি সব জায়গায় তার সম্পর্কে কথা ছড়িয়ে পড়ল। এক সন্ধ্যায় ওমর বাগানে বসে পাহাড়ের পিছনে সূর্যাস্ত দেখছিল। রাজকন্যা তার পাশে এসে বসলেন এবং বললেন, এই শান্তি কতটা সুন্দর! আমি ছোটবেলা থেকে এমন শান্তি পাইনি। ওমর বলল, মনের শান্তি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, যা তিনি পবিত্র হৃদয়ের মানুষকে দেন। রাজকন্যা কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর বললেন, যদি আমার ক্ষমতা থাকত তবে আমি আপনাকে এখানে থাকতে দিতাম। ওমর উষ্ণ কণ্ঠে বলল, প্রত্যেকের একটি ভাগ্য আছে যা তাকে তার পথের দিকে নিয়ে যায়। তখন নূরের হৃদয়ে এমন একটি অদ্ভুত অনুভূতি হল যা সে আগে কখনো অনুভব করেনি। সে তা প্রকাশ করতে ভয় পেল। সে কেবল আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করল যে এই পবিত্রতা যেন তাকে ছেড়ে না যায়, যা এই মেষপালক তার কাছে নিয়ে এসেছে। পরের দিন সকালে ওমর তার সাধারণ ব্যাগটি গুছিয়ে নিল এবং তার ছোট ব্যাগে তার ভেষজগুলো রাখল। সে তার উপত্যকায় ফিরে যাওয়ার সংকল্প করল। যখন সে প্রাসাদের গেটের দিকে যাওয়ার করিডোর দিয়ে হাঁটছিল, তখন একজন প্রহরী তাকে থামাল এবং বলল, হে মেষপালক, আমাদের মহারাজ আপনার চলে যাওয়ার আগে আপনাকে দেখতে চান। ওমর দরবারে ফিরে গেল এবং দেখল রাজা বসে আছেন আর তার পাশে রাজকন্যা নূর সবচেয়ে সুন্দর পোশাকে রয়েছেন, তার মুখে সুস্থতার আভা। রাজা গম্ভীরভাবে বললেন, ওমর, আমরা ঠিক করেছি যে তোমাকে পুরস্কৃত না করে এই প্রাসাদ ছেড়ে যেতে দেব না। আমরা তোমার জন্য 3টি উপহার বেছে নিয়েছি, তুমি যা চাও তা বেছে নাও। তারপর রাজা তার হাত দিয়ে ইঙ্গিত করলেন,
তখন কর্মচারীরা একটি সোনার সিন্দুক, একটি রাজ্যের দলিল এবং একটি মূল্যবান অলংকার নিয়ে প্রবেশ করল। রাজা বললেন, এই হলো অনেক সম্পদ, আর এটি তোমাকে আমাদের একটি গ্রামের রাজপুত্র করে তুলবে, আর এটি হলো প্রাসাদের সবচেয়ে ভালো দাসী, যে তোমার হবে। ওমর বিনীত কণ্ঠে বলল, মহারাজ, আমি আল্লাহর জন্য এই প্রাসাদে এসেছিলাম, কোনো সম্পদ, রাজত্ব বা দাসীর জন্য নয়। যদি আপনি আমাকে অনুমতি দেন, তবে আমি আমার উপত্যকায় ফিরে যেতে চাই, যেখানে মেষপালক এবং দরিদ্র মানুষরা আছে। আমি তাদের শেখাবো এবং তাদের অসুস্থদের চিকিৎসা করব। দরবারে এক গভীর নীরবতা নেমে এলো। তারপর রাজকন্যা তার মাথা তুলে গম্ভীর কণ্ঠে বললেন, হে মেষপালক, আপনি কি ভয় পান না যে আমি আপনার অনুপস্থিতি অনুভব করব না? ওমর মর্যাদাপূর্ণভাবে তার দিকে তাকিয়ে বলল, রাজকন্যা, পবিত্র আত্মা আল্লাহর কাছে একত্রিত হয়, যদিও শরীর দূরে থাকে, আর যে মানুষের জন্য ভালো কাজ করে তার প্রভাব তাদের মধ্যে থেকে যায়। রাজকন্যার কণ্ঠ অশ্রুতে রুদ্ধ হয়ে গেল এবং তিনি কোনো উত্তর দিলেন না। তখন রাজা বললেন, ওমর, তোমার যা ইচ্ছা তাই হোক, তবে একদিনের জন্য হলেও আমাদের দেখতে আসা থেকে বঞ্চিত করো না। আমার পক্ষ থেকে তোমার জন্য এটি একটি প্রতিশ্রুতি যে প্রাসাদের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ওমর নতজানু হয়ে রাজার হাতে চুমু খেল এবং তারপর রাজকন্যাকে সালাম দিয়ে বলল, বিদায়, হে আলোর নূর। হয়তো দিনগুলো আমাদের জন্য আরেকটি সাক্ষাৎ বয়ে আনবে। ওমর যখন প্রাসাদ থেকে বের হল, তখন মানুষজন তাকে উষ্ণভাবে বিদায় জানালো এবং প্রাসাদের দাসীরা তার উপর ফুল ছুঁড়ে দিল। যখন সে বড় গেটে পৌঁছল, তখন সে এক মুহূর্তের জন্য থেমে গেল এবং প্রাসাদের দিকে ফিরে তাকাল। সে দেখল রাজকন্যা তার জানালা থেকে তাকে দেখছেন। সে আকাশের দিকে তার হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আপনি যেমন তার সুস্থতা সম্পূর্ণ করেছেন, তেমনি তার হৃদয়ের পথও সম্পূর্ণ করুন এবং তার হৃদয়ে এমন আলো দিন যা কখনো নিভে যাবে না। তারপর সে তার উপত্যকার দিকে চলতে শুরু করল এবং রাজকন্যা তার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না সে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। পথে তার উপত্যকার কিছু মেষপালকের সাথে তার দেখা হলো। তারা তার ফিরে আসায় আনন্দিত হল এবং তাকে জানালো যে গ্রামের মানুষ তাকে খুব মিস করেছে এবং অসুস্থরা তার জন্য অপেক্ষা করছে। ওমর হাসল এবং বলল, আমি তাদের জন্যই গিয়েছিলাম, আর এখন আমি ফিরে এসেছি তাদের জন্য একটি ওষুধ এবং একটি সুন্দর স্মৃতি নিয়ে। সেই সন্ধ্যায় শিশুরা তার চারপাশে জড়ো হল রাজকন্যাকে সুস্থ করার গল্প শুনতে। মহিলারা তার কাছে ভেষজ চাইতে আসলো এবং প্রবীণরা তার কাছে দোয়া চাইল। আর রাজকন্যা প্রতি সন্ধ্যায় জয়নবের মাধ্যমে তাকে একটি চিঠি পাঠাতেন, যাতে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং তার খবর জানতে চাইতেন। এভাবে বছরের পর বছর ধরে তাদের মধ্যে গোপনে খবর বিনিময় চলত। দিন কেটে গেল এবং ওমর, যে এখন তাদের চিকিৎসক, তাদের শিক্ষক এবং তাদের ভাই হয়ে উঠেছিল, তার উপত্যকার মানুষেরা সুস্থ হতে লাগল। সে উপত্যকা এবং পাহাড়ে ঘুরে বেড়াত, অসুস্থদের চিকিৎসা করত, মানুষকে সুস্থ থাকার পথ দেখাত এবং তাদের মধ্যে প্রজ্ঞা ছড়িয়ে দিত। ছোট বড় সবাই তাকে ভালোবাসত। এই সময়ে রাজকন্যা নূরের চিঠি পাঠানো বন্ধ হয়নি। তার হৃদয় তখনও সেই ভালো মেষপালকের সাথে সম্পর্কিত ছিল, যে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি জয়নবকে প্রতি সপ্তাহে একটি চিঠি পাঠাতেন, যেখানে তিনি তার বর্তমান অবস্থার কথা বলতেন, যে গাছগুলো তার ছায়ার জন্য অপেক্ষা করছে এবং যে বাগানগুলো তার পদক্ষেপের অভাব অনুভব করছে। ওমর তাকে ছোট চিঠি দিয়ে উত্তর দিত, যেখানে সে কেবল সালাম ও দোয়া লিখত, সাথে মরুভূমির হৃদয় থেকে কিছু প্রজ্ঞা এবং একত্বের কিছু কথা। প্রতিটি চিঠির শেষে সে লিখত, হে আলোর নূর, আপনি আল্লাহর হেফাজতে থাকুন। এক বসন্তের দিনে ওমর ভেষজ সংগ্রহের জন্য পাহাড়ে গেল। সে দেখল একজন বৃদ্ধ লোক একটি পাথরের ওপর বসে আছেন, যার সাদা দাড়ি এবং উজ্জ্বল চোখ ছিল। সে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, হে সম্মানিত বৃদ্ধ, আপনি কে? বৃদ্ধটি বলল, আমি আল্লাহর একজন দাস। আমি গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে শেখাই এবং তাদের স্মরণ করিয়ে দিই। ওমর তার পাশে বসল এবং আল্লাহর রহমত এবং আন্তরিকতা ও দয়ার পথে চলা মানুষের হৃদয়ে যে শান্তি থাকে সে সম্পর্কে দীর্ঘক্ষণ কথা বলল। তারপর বৃদ্ধটি বলল, বৎস, তোমার হৃদয়ে অনেক ভালো কিছু আছে, কিন্তু এমন একটি বিষয় আছে যা দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। ধৈর্য ধরো এবং পুরস্কারের আশা রাখো। ওমর তার কথায় অবাক হল এবং বলল, সেটি কি হে বৃদ্ধ? বৃদ্ধটি হেসে বলল, তুমি শীঘ্রই তা জানতে পারবে। আর জেনে রাখো, আল্লাহ যা কিছু পছন্দ করেন তাতে কল্যাণ আছে। তারপর বৃদ্ধটি উঠে গেল এবং পাহাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ওমর তার উপত্যকায় ফিরে এলো, তার হৃদয় উদ্বিগ্ন ছিল।
সেই রাতে রাজকন্যা নূরের দাসী জয়নব তাড়াহুড়ো করে তার কুটিরের দরজায় নক করল এবং বলল, হে মেষপালক, আমার রাজকন্যা বিপদে আছেন। ওমর তার জায়গা থেকে উঠে বলল, কি হয়েছে? জয়নব বলল, আমার রাজকন্যা প্রাসাদের বাগানে ভ্রমণে গিয়েছিলেন, তখন একটি বিষাক্ত সাপ তাকে কামড়েছে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। চিকিৎসকেরা কিছু করতে পারছে না। ওমর তার ব্যাগ কাঁধে নিল এবং তার লাঠি নিয়ে বলল, আল্লাহর ইচ্ছায় আমরা তার মৃত্যুর আগে তার কাছে পৌঁছাব। জয়নব এবং ওমর সময়কে হারিয়ে প্রাসাদের দিকে ছুটতে লাগল। যখন তারা গেটে পৌঁছল তখন প্রহরীরা তাদের জন্য রাস্তা খুলে দিল এবং রাজা প্রাসাদের উঠানে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তার মুখ ফ্যাকাশে ছিল এবং তার চোখে জল ছিল। রাজা বললেন, ওমর, তাকে বাঁচাও, আমি তাকে হারাতে পারব না। ওমর দ্রুত সেখানে গেল যেখানে রাজকন্যা নূর তার বিছানায় শুয়েছিলেন। তার মুখের রং পরিবর্তন হয়ে গিয়েছিল এবং বিষের কারণে তার শিরাগুলো নীল হয়ে গিয়েছিল। সে তার পাশে বসল এবং তার কপালে হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহর নামে, যার নামের সাথে আকাশ বা পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তারপর সে তার ব্যাগ থেকে একটি সবুজ ভেষজ বের করল যা সে রেখেছিল এবং বলল, আল্লাহর ইচ্ছায় এটি সাপের কামড় থেকে আরোগ্য করবে। সে তার হাতে ভেষজটি পিষে সামান্য গোলাপ জল মিশিয়ে কামড়ের জায়গায় রাখল এবং আস্তে আস্তে মালিশ করতে লাগল। তারপর সে রাজার দিকে ফিরে বলল, মহারাজ, আমার সাথে আল্লাহর কাছে দোয়া করুন। সবাই হাত তুলল এবং বিনীতভাবে দোয়া করল। কয়েক মিনিট পর রাজকন্যা ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তারপর চোখ খুলে ফিসফিস করে বললেন, ওমর। মেষপালক হাসল এবং বলল, সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে আবার সুস্থ করেছেন। তখন রাজা আনন্দে কাঁদতে লাগলেন এবং বললেন, ওমর, আল্লাহ তোমার জন্য আমাদের হৃদয়ে একটি অবিস্মরণীয় জায়গা দিয়েছেন। বিষাক্ত সাপ থেকে ওমর রাজকন্যা নূরকে বাঁচানোর পর প্রাসাদের রাত ধীরে ধীরে কাটল। পুরো প্রাসাদে আল্লাহর প্রশংসা করা হচ্ছিল এবং শহরের সব জায়গায় মুয়াজ্জিনরা রাজকন্যার সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল। ওমর বাগানের একটি শান্ত কোণে বসেছিল। ভ্রমণের ক্লান্তি এবং পরিশ্রম তাকে দুর্বল করে দিয়েছিল। যখন সে আকাশের দিকে তাকিয়েছিল তখন রাজকন্যা নূর জয়নবের সাথে তার কাছে এলেন এবং তার সামনে দাঁড়ালেন। তার মুখে একটি নতুন আভা ছিল। রাজকন্যা একটি মিষ্টি কণ্ঠে বললেন, ওমর, আপনি আমার জীবন দুবার বাঁচিয়েছেন, আর এই পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার এই ঋণের শোধ হবে না। ওমর তার দিকে তাকাল এবং বলল, এটি আল্লাহর অনুগ্রহ রাজকুমারী। আমি কেবল একজন দরিদ্র মেষপালক, যার জন্য আপনার কাজটি সহজ করে দেওয়া হয়েছিল। রাজকন্যা তার পাশে বসলেন এবং বললেন, কিন্তু আপনি দরিদ্র নন, আপনি হৃদয়ে এবং বিশ্বাসে সবচেয়ে ধনী ব্যক্তি ওমর। আমি আপনাকে জানার পর আমার হৃদয় পরিবর্তিত হয়েছে এবং আমি আপনার চোখে পৃথিবীকে দেখছি। ওমর কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপর বলল, যদি মানুষ জানত যে বিশ্বাস হৃদয়ে কতটা শান্তি বয়ে আনে, তবে তারা কোনো দ্বিধা ছাড়াই এর জন্য চেষ্টা করত। রাজকন্যা বললেন, আমাকে শেখান ওমর, কিভাবে আপনার হৃদয়ের মতো একটি পবিত্র হৃদয় পাওয়া যায়। ওমর আকাশের দিকে তাকিয়ে বলল, হৃদয়ের পবিত্রতা আসে সৎ উদ্দেশ্য থেকে, সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করা থেকে এবং আপনার কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা থেকে, যাতে আপনি কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা আশা না করেন। রাজকন্যার চোখে জল চলে এলো এবং তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার হৃদয়ে আমার দেখা সবচেয়ে পবিত্র হৃদয়। এই সময়ে রাজা তার মন্ত্রী এবং প্রাসাদের কর্মকর্তাদের নিয়ে এলেন। রাজা কৃতজ্ঞতার স্বরে বললেন, ওমর, তুমি আমাদের ওপর তোমার অনুগ্রহ সম্পূর্ণ করেছ এবং আমরা তোমাকে মেষপালক হিসেবে তোমার উপত্যকায় ফিরে যেতে দেব না। আমরা তোমাকে আমার কন্যার উপদেষ্টা, দেশের চিকিৎসক এবং এই প্রাসাদের একজন সম্মানিত ভাই হিসেবে নিযুক্ত করব। ওমর দাঁড়ালো এবং বলল, মহারাজ, একজন দাস যে সবচেয়ে সম্মানিত পদ পেতে পারে তা হল তার প্রভুর প্রতি আনুগত্যে স্বাধীন হওয়া, আর আমি আমার উপত্যকায় ফিরে যেতে চাই যেখানে মেষপালক এবং দরিদ্ররা আছে। আমি তাদের চিকিৎসা করব, তাদের পথ দেখাবো এবং তাদের জন্য ভালো কিছু নিয়ে যাব। রাজকন্যা দুঃখের সাথে বাধা দিয়ে বললেন, আপনি কি আমাকে আবার ছেড়ে যাবেন? ওমর হাসল এবং বলল, রাজকুমারী, আমি দোয়ার মাধ্যমে আপনার সাথে থাকব এবং আমার প্রভাব আপনার হৃদয়ে এবং আপনার কাজে রেখে যাব। তখন রাজা বললেন, যদি এটিই তোমার পছন্দ হয় তবে আমার পক্ষ থেকে তোমার জন্য একটি প্রতিশ্রুতি রইল যে প্রাসাদের দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে এবং যখন খুশি রাজকোষের সম্পদ তোমার হাতে থাকবে। ওমর রাজাকে ধন্যবাদ জানালো এবং তাদের সবার কাছ থেকে বিদায় নিল। তার হৃদয়ে তার উপত্যকার প্রতি ভালোবাসা ছিল। পরের দিন সকালে ওমর রাজার দেওয়া একটি ঘোড়ার পিঠে চড়ে তার উপত্যকার দিকে যাচ্ছিল।
তার সাথে জয়নব ছিল, যে তার ভেষজের ব্যাগ এবং রাজকন্যা নূরের একটি সিল করা চিঠি বহন করছিল। রাজকন্যা প্রাসাদের বারান্দা থেকে তাকে দেখছিলেন, যখন সে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া রাস্তায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। তিনি মনে মনে বললেন, যদি সে জানত যে সে আমার আত্মায় কতটা প্রভাব ফেলেছে। তারপর তিনি আকাশের দিকে ফিরে বললেন, হে আল্লাহ, সে যেখানেই থাকুক তাকে রক্ষা করুন এবং তার পথকে আলো ও শান্তিতে পূর্ণ করুন। ওমর তার উপত্যকায় ফিরে এলো, তার হৃদয় আনন্দে পূর্ণ ছিল, কারণ সে রাজকন্যাকে দুবার বাঁচিয়েছে এবং তার হৃদয়ে এমন একটি আলো রেখে গেছে যা কখনো নিভবে না। উপত্যকার মানুষজন তাকে উষ্ণভাবে স্বাগত জানালো এবং তাকে সম্মান জানালো, কারণ তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। দিন কেটে গেল এবং ওমর উপত্যকার মানুষকে চিকিৎসা, আল্লাহর প্রতি ভক্তি এবং ভালো কাজ সম্পর্কে উপদেশ দিতে লাগল। তার নাম প্রজ্ঞা, সততা এবং বিশ্বস্ততার জন্য মানুষের মুখে মুখে ফিরত। কিন্তু তার হৃদয় মাঝে মাঝে প্রাসাদের জন্য আগ্রহী হয়ে উঠত, যেখানে সে রাজকন্যা নূরকে রেখে এসেছিল, যিনি তার হৃদয়ে একটি পবিত্র ভালোবাসা এবং একটি অবিচ্ছেদ্য প্রতিশ্রুতি নিয়ে বাস করতেন। এক বসন্তের সন্ধ্যায় রাজার একজন দূত উপত্যকায় এলেন ওমরের খোঁজে। যখন তিনি তাকে খুঁজে পেলেন, তখন তিনি বললেন, হে ভালো মেষপালক, রাজা আপনাকে প্রাসাদে ডেকেছেন, কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ওমর অবাক হয়ে বলল, খবর কি? দূত বললেন, রাজকন্যা নূর আপনাকে এমন একটি বিষয় দেখতে চেয়েছেন যা আপনার উপস্থিতি ছাড়া সম্ভব নয়। ওমর তার লাঠি এবং ব্যাগ নিয়ে তার ঘোড়ার পিঠে চড়ো এবং দূতের সাথে প্রাসাদের দিকে রওনা দিল। যখন সে সেখানে পৌঁছল, তখন প্রাসাদ ফুল এবং লণ্ঠন দিয়ে সজ্জিত ছিল এবং মানুষজন উঠানে জড়ো হয়েছিল। ওমর মাগরিবের নামাজের আজান শুনতে পেল। সে প্রাসাদের উঠানে প্রবেশ করলে রাজা তাকে উজ্জ্বল মুখে স্বাগত জানালেন এবং বললেন, স্বাগতম ওমর, পুরো শহর তোমার জন্য অপেক্ষা করছিল। তারপর তিনি তার হাত ধরে সিংহাসন কক্ষে নিয়ে গেলেন, যেখানে রাজকন্যা নূর একটি সাদা পোশাক পরে দাঁড়িয়েছিলেন, যা আলো বিকিরণ করছিল এবং তার মুখ লজ্জায় লাল ছিল। রাজকন্যা আকাঙ্ক্ষার সাথে কাঁপানো কণ্ঠে বললেন, ওমর, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে তিনি আমাকে এমন একজনের সাথে একত্রিত করুন যাকে আমার হৃদয় তার সততা এবং বিশ্বাসের জন্য ভালোবেসেছে, আর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রাজা এগিয়ে এসে বললেন, আমি আমার কন্যা নূরের সাথে তোমার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমার সততা এবং বিশ্বস্ততার কারণে তুমি তার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। ওমর হতবাক হয়ে গেল এবং তোতলানো কণ্ঠে বলল, মহারাজ, আমি একজন সাধারণ মেষপালক এবং আমি রাজকন্যার যোগ্য নই। রাজা বললেন, তোমার কাজ তোমার মর্যাদা বাড়িয়েছে এবং তোমার বিশ্বাস তোমার স্থানকে উন্নত করেছে। রাজকন্যা বললেন, ওমর, আমি আপনার পবিত্র হৃদয় ছাড়া আর কিছুই চাইনি। তারপর প্রাসাদের একজন প্রবীণ ব্যক্তি এগিয়ে এলেন এবং মানুষের উল্লাস ও প্রশংসার মধ্যে তাদের বিবাহ সম্পন্ন করলেন। সেই রাতে প্রাসাদে এমন এক উৎসব হলো যা শহর আগে কখনো দেখেনি। ভোজের আয়োজন করা হলো এবং রাজকন্যাকে ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। এটি ছিল পবিত্রতা এবং আলোর এক রাত। পরের দিন সকালে রাজা ঘোষণা করলেন যে ওমর মেষপালকদের উপত্যকার শাসক এবং মরুভূমির একজন সম্মানিত শাসক থাকবে। সে সেখানকার মানুষের চিকিৎসা করবে এবং তাদের পথ দেখাবে। তবে সে প্রতি মাসে একবার প্রাসাদে ফিরে আসবে তার স্ত্রী রাজকন্যা নূরের পাশে থাকার জন্য। এইভাবে তাদের দিনগুলো সুখে এবং ভালোবাসায় কাটতে লাগল, যা তাদের বিশ্বাস এবং পবিত্র ভালোবাসা দ্বারা একত্রিত হয়েছিল এবং আল্লাহর সন্তুষ্টি তাদের উপর ছায়া দিয়েছিল। এভাবেই একজন ভালো মেষপালক এবং একজন অসুস্থ রাজকন্যার গল্পের সমাপ্তি হয়েছিল। তাদের ভাগ্য ধৈর্যের পর তাদের একত্রিত করেছিল এবং আল্লাহ তাদের হৃদয়ে এমন ভালোবাসা দিয়েছিলেন যা ছিল পবিত্রতার উদাহরণ। তারা মানুষের মধ্যে একটি ভালো এবং অবিস্মরণীয় স্মৃতি রেখে গেল। মূল শিক্ষা: প্রকৃত আরোগ্য ও সমাধান শুধু আল্লাহর হাতে। বিনয়ী, সৎ ও ঈমানদার মানুষই আল্লাহর বিশেষ রহমত লাভ করে। ধন, পদমর্যাদা বা জ্ঞান নয়, হৃদয়ের পবিত্রতাই মানুষের আসল শক্তি। সত্যিকারের ভালোবাসা ও কৃতজ্ঞতা মানুষকে আল্লাহর নিকট আরও প্রিয় করে তোলে। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।